টাইগারদের ইতিহাসে সবচেয়ে ব্যস্ত বছর হতে যাচ্ছে 2017। খেলতে হবে 5টা সিরিজ, সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিও। মালদ্বীপের সাথে বাংলাদেশের মেয়েদের লড়াই কাল সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। দেশের ক্রীড়াঙ্গন থাকবে বছর জুড়ে ব্যস্ত, ঘরোয়া আর আন্তর্জাতিক আসরে ঠাসা 2017। দিনকে দিন বাড়ছে দর্শক, নতুন বছরে 3টা আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে নামছে জাতীয় ক্রীড়া পরিষদ। জগৎ 71-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। দীর্ঘদিন বিদেশে না খেলা, পাশাপাশি আত্মবিশ্বাসের ঘাটতি, এই দুইটাই নাকি টাইগারদের ব্যর্থতার মূল কারণ মনে করেন হাতুরু সিংহে। তার মতে সিনিয়র ক্রিকেটারদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে, পাশাপাশি জিততে হবে এমন আত্মবিশ্বাসও থাকতে হবে। নেপিয়ার থেকে দেব চৌধুরী পাঠানো রিপোর্ট। কি করলে কি হতো বা হতে পারত, ক্রিকেটে এই আলোচনা সব সময়। ইমরুলের ক্যাচ মিস কিংবা দ্বিতীয় ওয়ানডের রান আউট কাণ্ড, চাইলে তো যে কাউকে যে কোনো সময়ই কাঠগড়ায় দাঁড় করানো যায়, কিন্তু তাতে লাভ কি হবে? বাস্তবতা হচ্ছে বিদেশের মাটিতে এখনো নাবালক টাইগাররা, হেড কোচ নিজেও সেটা মানেন। আমরা বোলিং এ খুব ভালো, ব্যাটিং এ দুর্বলতা আছে। ম্যাচের মাঝে নিয়মিত সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। এই কঠিন কাজটি করতে পারলে জয় আসবেই। মুশির ইনজুরি বড় ধাক্কা, সাকিবও যেন ঠিক সাকিব না, রিয়াদের অফ ফর্ম, সব মিলে সিনিয়ররা একটু যেন খোলসবন্দি। যদিও বল হাতে ক্যাপ্টেন মাশরাফি সবার আগে। That's what I said, like the senior players and the guys who got a start. সিনিয়র খেলোয়াড়দের আরো দায়িত্বশীল হতে হবে, ব্যাটিং বোলিং দুটোতেই। কিছু ব্যাপার আমাকে হতাশ করেছে। প্রথম ও দ্বিতীয় ম্যাচে অনেক রান দিয়ে ফেলেছি, ওগুলোই আমাদের তিন বিভাগকে বিশ্লেষণ করে। জেতার বিশ্বাস ফিরতে পারে কেবলমাত্র ম্যাচ জেতার মধ্যে দিয়ে। সেজন্য টি-20-র মিশনটা হয়ে উঠেছে টাইগারদের জন্য অ্যাসিড টেস্ট। দেব চৌধুরী, 71, নেপিয়ার, নিউজিল্যান্ড। নতুন বছরে ভালো কিছু উপহার দেওয়ার লক্ষ্যে নিজেদের উজাড় করে দেওয়ার অঙ্গীকার করেছে টাইগাররা, আর এজন্য অতীতের মতো দেশবাসীর সমর্থন ও দোয়াও কামনা করেছেন তারা। দেশবাসীকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে পথ চলাতে সবাইকে পাশে চেয়েছে বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটার। নিউজিল্যান্ডের নেপিয়ার থেকে বিস্তারিত জানাচ্ছেন দেব চৌধুরী। মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টিকে সাথে নিয়েই নেলসন থেকে নেপিয়ার পৌঁছেছে বাংলাদেশ দল। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের ধাক্কাটা কাটুক বা নাই কাটুক, আবারও প্রস্তুত হতে হচ্ছে টাইগারদের। নিউজিল্যান্ড সিরিজ তো আছেই, নতুন বছরে বিদেশেই খেলতে হবে সবচেয়ে বেশি। We hope to do better than what we did last year. Yeah, we need your support. ক্রিকেটকে একটা ভালো জায়গায় আমরা দেখতে চাই 2017। Yeah, I want to wish everyone a happy new year and all the best for 2017. আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়তো দল খেলতে পারেনি, কিন্তু আমি জানি যে সবাই খুবই মুখিয়ে আছে নতুন বছরটা নতুনভাবে শুরু করার জন্য। ভালো কিছুর প্রত্যাশা নিয়েই সবাই নতুন বছর শুরু করতে চায়, ক্রিকেটাররাও একই দলে। নতুন বছর আমরা যেন সুন্দরভাবে আমাদের সিজনটা শেষ করতে পারি এবং প্রত্যেকটা খেলা আমরা ভালোভাবে খেলতে পারি। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে, এবং নতুন বছরটা যেন আমরা অনেক ভালোভাবে শুরু করতে পারি। আমাদের সামনে খেলা আছে, সবাই দোয়া করবেন যাতে ভালো করে শুরু করতে পারি এবং বছরটা আমাদের ভালো কাটে। পুরান বছর শেষ, তো আল্লাহ যদি চায় আমরা সবাই চেষ্টা করব নতুন বছরের ভালো একটা শুরু করতে। তো আপনারা সবাই দোয়া করবেন, সবসময় পাশে থাকবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা ওয়ানডে সিরিজ শেষ করলাম মাত্র, খুব একটা ভালো হয় নাই, যার ফলে আমরা কেউ আসলে হ্যাপি নিউ ইয়ারটা উদযাপন করতে পারি নাই। 2রা জানুয়ারি ম্যাচ ভেন্যু ম্যাকলিন পার্কে প্রথম প্র্যাকটিস সেশনে নামবে টিম বাংলাদেশ। মিশনটা টি-20। দেব চৌধুরী, 71, নেপিয়ার, নিউজিল্যান্ড।
চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ইন্টারন্যাশনাল সার্কিটে ফিরেই ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে মুস্তাফিজুর রহমান। আইসিসির ওয়ানডে বোলারদের তালিকায় 29 নম্বরে উঠে এসেছেন দাফিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ ওয়ানডে সিরিজে বল হাতে ঠিকই নজর টেনেছেন মুস্তা। ইনজুরি থেকে ফিরে ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে নিয়েছেন 2টা উইকেট। মাঝখানে দ্বিতীয় ওয়ানডে খেলেননি। এরপর নেলসনের শেষ ম্যাচে 32 রানে নিয়েছেন আরও 2 উইকেট। ওই পারফরমেন্সেই মোট 19 ধাপ উন্নতি করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা 30-এ জায়গা করেছেন মুস্তা। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততার বছর হতে যাচ্ছে 2017। এখন